हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आमी एक रेसिपी देखाबो बीट दिए बा बीटरूट दिए आमी एक रेसिपी देखाबो। आमी आज के बानाते चलेछि बीटरूट छेचकी बा बीट छेचकी। तार जोन्नो आमी एखाने निये नियेछि एकटा बड़ो साइजेर बीट, एटाके ग्रेट करे आमी एखाने निये नियेछि। एखाने आछे रसुन थेतो करे राखा, एटा जतटा प्रयोजन आमी यूज करब। एखाने नियेछि आमी फोड़नेर जोन्नो कालो जिरे और 4টে शुकनो लंका और एखाने नियेछि आमी गुड़ो मशलार मध्य आमार लागबे हलुद गुड़ो, लाल लंकार गुड़ो, चीनी और स्वाद मतो नुन। सो फ्रेंड्स, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে তৈরি হয়ে যাবে আমার বিট ছেচকি বা বিটরুট ছেচকি। আর এই রান্নাটা আমি বানাবো সরষের তেলে। সো লেটস স্টার্ট। আমি ওভেনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতন সরষের তেল। দু চামচের একটু সামান্য কম দিয়েছি আমি। তো তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি আমার রান্না স্টার্ট করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেব ফোড়নে আমি দিচ্ছি কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা। এই রান্নাটা একটু স্পাইসি হবে, সেই জন্য আমি এখানে 4খানা শুকনো লঙ্কা ইউজ করলাম। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। ফোড়নটা ফুটে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচের মতন রসুন কুচি। এবার ভালো করে মিক্স করে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি মেন রান্নাটা করব। তো রসুনটা ভাজা হয়ে যাক। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ফাইনলি গ্রেটেড বিটরুট। এটা আমি ফাইনলি গ্রেট করে নিয়েছি, এইটা এবার আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিক্স করব। এই রান্নাটা একদমই জল লাগবে না, এটাকে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে করতে হবে। তো আমি এটা একটু ভালো করে মিক্স করে নিই। এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতন একটু ভাপাতে দেব, তাহলে কি বিটগুলো হালকা করে নরম হয়ে যাবে। তো এটাকে আমি চাপা দিয়ে 2 মিনিটের মতন রেখে দেবো, তারপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করা দেখাবো। 2 মিনিট আমি বিটগুলোকে চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছি, এবার আমি কভারটা উঠিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন। এই সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইটা একটু স্পাইসি হবে, একটু ঝাল ঝাল ভালো লাগবে। এটা প্লেন ভাতের সাথে খাওয়া যায়, বা কেউ চাইলে এটা ডালের সাথেও খাওয়া যেতে পারে। তো এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নেব, নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতন হতে দেবো। এটা একটু জল লাগবে না, এটা চাপা দিয়ে ভাপিয়ে এটাকে বানাতে হবে। তো এটাকে আমি হালকা করে একটু নেড়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিট, হালকা আঁচে এটা হয়ে যাক, তারপরে উঠিয়ে আমি দেখাচ্ছি কতখানি এটা রান্না কমপ্লিট হলো। খানিকক্ষণ বিটটা ঢাকা দিয়ে রাখা হচ্ছে, রান্না হচ্ছে। এবার এটাকে আমি ঢাকাটা উঠিয়ে দিলাম। যেহেতু বিটটা একদম হালকা মানে ফাইনলি গ্রেট করা, সেই জন্য এটা রান্না হতে বেশি সময় লাগবে না। সো এটা অলমোস্ট হয়ে গেছে,
এটা আরেকটু আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি সার্ভ করে দেবো। এটা খুবই একটা সিম্পল রেসিপি, কিন্তু খুবই টেস্টি। রসুনের গন্ধতে দারুণ লাগবে এটা খেতে। আর এটা যেহেতু আমি স্পাইসি করছি, ওই জন্য একটুখানি বেশি ঝাল দিয়ে করছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো আরও 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পছন্দ মতন, যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে আপনারা দিতে পারবেন। তো এটা আমি আরেকটু নেড়ে নিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হলো। সো ফ্রেন্ডস, এখানে তৈরি হয়ে গেল আমার বিট ছেচকি। এটা আমি একদম খুবই ইজি উপায় বানিয়েছি, একটা খুবই সুন্দর একটা ডেলিশিয়াস রেসিপি। এটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে। এটা একটু স্পাইসি হয়, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা 2 রকম লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা আপনারা ব্যবহার করবেন। সো ফ্রেন্ডস, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম খেতে হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।